Hello, welcome to another bridal vlog and my channel Beautify by Amrita Singh. তো অনেক দিন পর আবার চলে এসেছি ব্রাইডাল ব্লগ নিয়ে। একটু ব্যস্ততার কারণে এর আগের কাজের ব্লগগুলো দিয়ে উঠতে পারিনি, বাট হ্যাঁ ওইগুলোও আসবে। তো এটা ছিল 21শে মের কাজ। ভীষণ বিজি স্কেডিউল ছিল দিনটায়। সকালে হলদি ব্রাইড করে এসে আবার 2টোর সময় বেরিয়ে এইখানটায় চলে এসেছিলাম। আর এটা ছিল রিসেপশন ব্রাইড। তো অলরেডি কাজ শুরু করে ফেলেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি ওর স্কিনটা প্রেপ করছি। এখানে একটা খুব বাজে এক্সপিরিয়েন্সও ঘটেছে, যেটা হচ্ছে যে আমাকে বুক করেছিল। এখানে 2টো ব্রাইড ছিল, একজন বিয়ের কোণে আর একজন রিসেপশন ব্রাইড। তো যে আমাকে বুক করেছিল তার মেকআপটা হয়নি। তার কারণ একটাই যে তার স্কিনে অ্যালার্জি বেরিয়ে গিয়েছিল। তার আগেই সে হলুদ মেখে এসেছিলো, আর তার স্কিনে একদম ফুলে র্যাশ হয়ে মানে অ্যালার্জি হয়ে গেছিলো, যার কারণে মেকআপ বসাতে পারছিলাম না, খুব প্রবলেম হচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমার হাতে টাইমও ছিল না যে আমি একটু সময় দিয়ে তারপর কিছুক্ষণ পর শুরু করবো। এটা আমার ক্ষেত্রে পসিবল ছিল না, যেহেতু তারপরেই আমার ব্রাইড আর একটা আছে এবং তার সাথে সাথে 3টে আরও পার্টি মেকআপ আছে, আর তাদের বুকিংটা আমার আগে নেওয়া ছিল। তো যাই হোক, সব মিলিয়ে তারটা হয়নি বলে আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আর সেই মেয়েটাও খুব ভালো মিষ্টি একটা মেয়ে, কিন্তু কিচ্ছু করার ছিল না। আমি যে এই ব্রাইডকে সাজাচ্ছি সেও আমার খুব পরিচিত একজন, সেও আমার স্টুডেন্ট, তার নাম জুলি। আর যাই হোক, জুলিকে সাজাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল আমার। আর গরমটাও ছিল অত্যাধিক সেই দিন। সবাইকেই আমার খুব ধৈর্য ধরে, তাড়াতাড়ির মধ্যেও খুব ধৈর্য ধরে আমি মেকআপটা করেছি, যাতে করে মেকআপ নষ্ট না হয়ে যায়। কারণ অনেক আগেই ওদের মেকআপ আমি করে ফেলেছি। আমি মোটামুটি 3টের সময় 2:30টায় পৌঁছে গিয়েছিলাম, আর 3টের সময় আমি ওদের মেকআপটা ধরেছি, মানে ওর মেকআপটা আমি ধরেছি। আর যেহেতু 4টে 4:30-এর মধ্যে শেষ হয়ে গিয়েছিল, তো অতক্ষণ ও থাকবে বলে আমি ভালোভাবে বেসটা তৈরি করেছিলাম ওর, যাতে করে মেকআপটা কোনো ক্ষতি না হয়, নষ্ট না হয়। তোমরা যারা ব্রাইডাল মেকআপ শিখতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে। আমাদের ব্রাইডাল কোর্স শুরু হচ্ছে 5 জুন থেকে। 12 দিনের কোর্স টোটাল। সেখানে প্রায় সমস্ত ধরনের মেকআপই শিখিয়ে দেওয়া হবে। অ্যাফোর্ডেবল প্রাইস থেকে হাই এন্ড মেকআপ কীভাবে তোমরা করবে সেগুলোও শিখিয়ে দেওয়া হবে। যারা শিখতে চাও তারা কন্ট্যাক্ট করে নাও, তোমাদেরকে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হবে। সেটিং স্প্রে দিয়ে মেকআপটা আমি শেষ করে ফেললাম। এরপরে আমি টিপ পরাবো, তারপর একটু কলকা করব। আর ওর ট্রান্সফরমেশনটা তোমরা দেখো, আমার তো ভীষণ ভালো লাগছিল ওর ট্রান্সফরমেশনটা দেখে। কারণ ওর সাজাতে সাজাতে ওর যা চেঞ্জেস আসছিল মুখে, তো সেই জিনিসটাই আমার খুব ভালো লেগেছে। আর ওকে ভীষণ ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। এরপর একে একে জুয়েলারি অর্নামেন্টস সমস্ত কিছু পরে হেয়ার আমি করে নিয়ে তারপর কমপ্লিট করে ফেলেছি মেকআপটা। এই যে ওর ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানাবে জুয়েলারিকে কেমন লেগেছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করে দিও। তারপরে বেরিয়ে পড়েছিলাম এবং এই যে চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইডের বাড়িতে। আর সেখানে আমি ব্রাইডকে প্রথমে গিয়ে পাইনি, কারণ তার বিধি হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তাই জন্য আমি পার্টি মেকআপগুলো এক এক করে শুরু করে দিয়েছিলাম। 3টে পার্টি মেকআপ করেছিলাম, বাট একজনের আমি দিতে পারিনি, তার কারণ তার ফটোই আমার তোলা হয়নি। অ্যাট লাস্ট আমি ব্রাইডকে পেয়েছি। ওর হেয়ারটা সেট করে তারপর আমি মেকআপ করতে বসিয়েছি। একে একে স্কিনটা প্রেপ করে নিয়েছি। ওকে তোমরা হয়তো চিনতেই পারছো, কারণ এর আগে ওর এঙ্গেজমেন্ট মেকআপ আমি মিনি ভ্লগেও দেখিয়েছি। আর ও আজ আমার ব্রাইড। তো এর আগেও ওকে সাজিয়েছি আমি অ্যাজ এ মডেল। তো যাই হোক, ওর একে একে প্রেপ করে নিচ্ছিলাম স্কিনটা। আর এরপর আমি ওর বেস করব। এর আগে আমি তোমাদের মেকআপ টিপস দিয়েছি, বাট এবার আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ দিব, যেটা তোমাদের সত্যি কাজে লাগবে। তোমরা প্লিজ কেউ মুখে ব্লিচ করো না। ফেশিয়াল আলাদা আর ব্লিচ আলাদা। তাই ব্লিচ স্কিনের লেয়ারটা অনেকটা পাতলা করে দেয়, যার কারণে অ্যালার্জি বা স্কিন ইরিটেশন টাইপের প্রবলেমগুলো হয়ে যায়। আর এর আগের ব্রাইডের যে আমি বললাম, তোমাদেরকে শেয়ার করলাম যে তার প্রবলেমের কারণে আমরা মেকআপ করতে পারিনি। তার একটাই কারণ যে সে ব্লিচ করিয়েছিল, আর তারপর সে হলুদ মাখার পরে হলুদটা তার মুখে রিয়াকশন করেছে, যার কারণে অ্যালার্জি হয়েছে, ফুলে গিয়েছে আর স্কিন ইরিটেশন হচ্ছিল। তো এই জিনিসগুলো তোমরা একটু প্লিজ যখন করবে একটু
কাউরির ভালোভাবে সাজেশন নিয়ে করো যে তোমার স্কিনে আদৌ সেটা করা যাবে কি না বা কোনো প্রবলেম হবে কি না। তো এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখো আমি ওর ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, কনসিলার ইউজ করছি, ওর বেসটা একে একে আমি কমপ্লিট করে নিচ্ছি। যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা আমাকে কন্ট্যাক্ট করে নিও। ব্রাইডাল বুকিং চলছে অলরেডি। 9932263613 এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এইবার আমি ওর মেকআপটা সেট করে ফেলবো। আর এর পরেই ঘটেছে একটা ব্লান্ডার। হ্যাঁ, এই যে লোডশেডিং হয়ে গিয়েছে। আমি আর কিছুই টিউটোরিয়াল দেখাতে পারবো না তোমাদের। এই হচ্ছে ওর ফাইনাল লুক। আমি ওর ফাইনাল লুকের ভিডিওটাও খুব ভালোভাবে নিতে পারিনি, কারণ ও স্টেজে যাওয়ার পরে সেখানে খুব একটা ভালোভাবে আলো ছিল না। তোমরা জানিও যে তোমাদের ওর লুকটা কেমন লেগেছে আর ব্লগটা কেমন লেগেছে। প্লিজ তোমরা ব্লগটা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ, স্টে সেফ।